মা ঠাকুমাদের আমল থেকেই এই ভর্তার প্রচলন বাড়িতে। আর আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা আমার মায়ের তৈরি একটা রেসিপি, যেটা মানে আমার মা হামেশাই এই ভর্তাটা করে থাকে শীতের শুরুতে। এর জন্য একটু সিম নিয়ে নেয়, না একটু কড়াইশুঁটি। এই সিমের নতুন নতুন যখন একদম কচি কচি সিম ওঠে আর কড়াইশুঁটি ওঠে না, এই ফার্স্ট টাইমে এই ভর্তাগুলো খেতে না সত্যি বলছি এক ক্লাস লাগে। গরম গরম ভাতের সাথে দুপুরে একটুখানি মটরশুঁটি, সিম এগুলোকে না ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেয়। মা এইভাবে রেসিপিটা করে, তো আমি এইভাবেই তোমাদের কাছে একদম সেম রেসিপিটা শেয়ার করছি। তার মধ্যে দিয়ে দেয় একটুখানি মটরশুঁটি আর একটা আস্ত টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেয় সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। প্রেশার কুকারে দিয়েও করতে পারো, তবে একটা সিটি দিলে কিন্তু সব গলে যাবে, তো অত সিটি দিও না, জাস্ট শিশি করে যে আওয়াজটা হবে তখনই বন্ধ করে দিও প্রেশার কুকারটা। আর নাহলে এরকম 1 মিনিটের মতো জলে ফুটিয়ে নিও, ফুটন্ত জলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিও, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখবে ফুটে মানে একটু যখন ভেপে যাবে না সব সবজিগুলো, তখন দেখবে মজে গেলে একটু রঙটা চেঞ্জ হয়ে যাবে, তখন তুলে নিও। এরকম একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। নিয়ে এবার কিছুই না, এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নিও। শিলনোড়াতেই বাটো বা মিক্সার গ্রাইন্ডারে, কোনো ব্যাপার না, যেখানে ইচ্ছা সেখানে বাটো, বাট একটুখানি ঠান্ডা করে নিও, নালে মানে প্রচণ্ড গরম জলে থাকে তো হাতে লাগতে পারে। একটু ঠান্ডা করে নিয়ে বাটলে না কালারটাও খুব সুন্দর বজায় থাকে। আচ্ছা, এবার এই সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। দেখো আমার মিক্সার গ্রাইন্ডার এত ছোটো যেটা সব কিছু একসাথে হচ্ছে না, তো আমি কী করবো, টমেটোটাকে একটুখানি ক্রাশ করে দিচ্ছি আঙুল দিয়ে, মানে একটুখানি ফাটিয়ে তারপরে দিচ্ছি, নাহলে সব কিছু ঢুকছে না। যাই হোক, এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও সুন্দর করে বাটা যায়। মা ঠাকুমাদের আমল থেকে এই রেসিপিটা আমাদের বাড়িতে হয়ে আসে। আর দুপুরে যেদিনকার রেসিপিটা হয় না, বিশ্বাস করে এক থালা ভাত মনে হয় যেন এটা দিয়েই খেয়ে নিই, এতটা টেস্টি হয়। দিচ্ছি একটু ধনেপাতা, কাঁচা ধনেপাতা। এবার লঙ্কাটা সেদ্ধ করে দিয়েছি, তার জন্য ঝালটা কিন্তু অনেকটা বেশি হবে। তো তোমরা যদি চাও লঙ্কাটা কিন্তু না সেদ্ধ করে কাঁচাও দিতে পারো, যখন বাটবে তখন এরকম দিয়ে দিতে পারো। আচ্ছা, এবার সমস্ত কিছু বেটে নিয়েছি, আর বাটার সময় কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিনি। এবার কড়াইতে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1/2 টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। চাইলে যদি তোমরা খুব ঝাল ভালো খাও, এই শুকনো লঙ্কাটা কিন্তু বাটার সময়ও দিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কোয়া, রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। তোমরা চাইলে বাটা রসুনও দিতে পারো, বা যখন বাটছো না তখনও দিতে পারো রসুনটা, কাঁচা রসুনটা, কিন্তু সেটা তাদের ভালো লাগে না। এইভাবে তেলের মধ্যে রসুনটা ফোড়ন দিয়ে বেশি ভালো লাগে। অনেকে দেখি যে রসুনটাকে সেদ্ধ করে নেয় সব কিছুর সাথে, তো সব রকমভাবে ট্রাই করা হয়েছে আমার বাড়িতে, কিন্তু আমার সব থেকে এই রেসিপিটা ভালো লেগেছে। রসুনটাকে একটু ক্র্যাশ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে তারপরে এই বেটে রাখা এই সিম ধনেপাতা পেস্টটা দিয়ে একটু সামান্য চিনি, একটু স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে নাড়তে থাকো, লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে দিও না, তাহলে আবার তলায় লেগে যেতে পারে। যদিও ননস্টিক লাগবে না, তবুও হাই ফ্লেমটা দিও না, একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 1 থেকে 2 মিনিট নাড়লেই দেখবে জলটা অনেকটা শুকিয়ে গেছে আর এটা অটোমেটিক প্যান থেকে ছেড়ে যাচ্ছে। ঠিক এই স্টেজে এটাকে গ্যাস বন্ধ করে তুলে নাও। আর কিছুই না। এবার খাওয়ার পাতে কাঁচা তেল দিতে পারো, অথবা যদি চাও এরকম যে মানে পাতে সার্ভ করবে সেখানেও উপর দিয়ে এভাবে 1 চামচের মতো কাঁচা তেল উপর দিয়ে ছড়িয়ে দাও, আর কাঁচা লঙ্কা, ব্যাস রেডি। আর কি লাগে বলো? এরকম যদি একটা রেসিপি থাকে পাতে, আর কি লাগে সাথে বলো? গরম ভাতে লাগবে একেবারে ফাটাফাটি। একটাবার ট্রাই করো এইভাবে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা এই সিম ভর্তাটা কে কীভাবে বানাও। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আবার দেখা হবে পরের রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।